আমরা মাঠ বলতে এটা একটা বড় একটা মানে প্রজেক্ট ক্ষেত, চারিপাশেই তরমুজ, আর এই হচ্ছে প্রজেক্টের ঘর দেখতে পাইতেছেন। আর আমরা অলরেডি কয়েকটা ক্ষেত দেখছি, তো এখনো চলতেছে, দেখা দেখি চলতেছে। প্লাস হইলো এই যে একটা মাল দেখেন, খুবই ভালো কোয়ালিটি, দেখলেই বোঝা যাইতেছে যে মাল কি কোয়ালিটির। ওনার ভিতরে অনেকগুলো মাল আছে। এই জায়গা পাকা ফল নাই, এখন গাছের তো আনতে দেখতে পাইনি। আমরা একটু আগে একটা তরমুজ খাইছি, এখন এই প্রজেক্টে আসছি, ভাই আমাদের তরমুজ কেটে দেখাইবে যে কি কোয়ালিটির। তো আমরা তারপরে ভাইয়ের সাথে কথা বলবো। আকাশের অবস্থা একটু মেঘলা আজকে, তবে তরমুজের দামটা বেশি, আর একটু কম হওয়া উচিত ছিল। তো আশা করতেছি আমরা ভালো দামে কিনতে পারবো। এই যে ভাই একটা তরমুজ কাটার জন্য পানিতে নামছে। হ্যাঁ হ্যাঁ, নামতে হবে। হ্যাঁ, ছোটই। পাকছে ভাই, কাটতে পারে নাই কারণ ওইটা ভালো করে বাঁধা আছে, আর ওইটা একটু ছোট, আর সে টোকা দিয়ে দেখলো আর কি ওইটা পরিপূর্ণ হয়তো বা পাকে নাই। তো পাকা একটা ফল সে সংগ্রহ করবে এখন আমাদের জন্য। ছোটগুলো পাকে নাই না, ছোটগুলো পাকছে, যেগুলো হইলো আগে চলে আসছে না, এইটা পাকছে। ভাই তরমুজ কেটে নিয়ে আসতেছে। দাদা সবুজ হয়েছে। ও রে ভাই, আলো দানা বেরিয়ে গেছে। ছিল তোরা না, তবে ভালো মোটামুটি পাকছে। এটা দানা পড়ে নাই, কিন্তু ভালো পাকছে আর কি। বস্তা লাই দাও না ভাই, মালের ফাঁসা দেখলে বোঝা যায় যে কি বিক্রি হচ্ছে। তো তোমার মাল ভাই কড়া ভাগ দিইনি, যেটা লিখে মাল তো তোমার ছেড়ে নেবো। কেমন এটা মিষ্টি? ওই কড়া যে খাইলাম ওর মতন না, একটু ইয়ে আছে। কিরাম ভাই নেন তো ওইটা মিষ্টি হয়।